ইন্দিরা একাদশীর কথা। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এই একাদশী পালন করলে কি হয়? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা একাদশী। এই একাদশী পালন করলে রাশি রাশি পাপ নষ্ট হয় এবং পিতৃপুরুষগণ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। সত্যযুগে মহেশমতি নামে এক সুন্দর নগরী ছিল। ওই নগরের রাজার নাম ছিল ইন্দ্রসেন। ইন্দ্রসেন খুব বিষ্ণুভক্ত ছিল। একদা নারদমুনি ঘুরতে ঘুরতে ইন্দ্রসেনের রাজসভায় উপস্থিত হলেন। ইন্দ্রসেন তাকে দেখে পাদর্ঘ্য দিলেন, পূজা করলেন, দণ্ডবত প্রণাম করলেন। তখন মহর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, হে রাজা, আপনার সব কুশল তো? তখন রাজা বললেন, হ্যাঁ, আপনার আশীর্বাদে সকলেই কুশলেই রয়েছে। হ্যাঁ, তখন রাজা বললেন, কৃপাপূর্বক আপনি যদি বলেন আপনি আমাকে কি জন্য আপনি এখানে এসেছেন। তখন রাজার এই বাক্য শুনে মহর্ষি নারদ বললেন যে, আমি একটি আশ্চর্য জিনিস দর্শন করলাম, তাই আপনাকে বলতে এসেছি। আমি একবার কিছুদিন আগে ধর্মরাজ যমরাজের কাছে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে পূজা অর্চনা করলেন এবং আমাকে নিয়ে জমপুরীতে নিয়ে গেলেন। আমি জমপুরি ঘুরে ঘুরে দেখলাম। তিনি আমাকে সব দেখাতে লাগলেন। তারপরে আমি এক জায়গায় দেখলাম আপনার পিতাকে। আপনার পিতা আমাকে বললেন যে, আপনি মহেশমতিপুরে গিয়ে আমার পুত্র ইন্দ্রসেনকে বলুন যে আমি খুব কষ্টে আছি, ও যেন ইন্দিরা একাদশীর ব্রত করে। এই ব্রত করলে আমি ঊর্ধ্বগতি লাভ করব। তখন ইন্দ্রসেন বলল, এই একাদশী কিভাবে করব তা আপনি আমাকে বর্ণনা করুন। তখন নারদ মুনি বললেন যে, আপনি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন প্রাতঃস্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন এবং সেই দিনে ভূমিতে শয়ন করবেন, একবার আহার করবেন। হ্যাঁ, তো পরের দিন একাদশী, সেই দিনে প্রাতে স্নান করবেন, শ্রীহরির পূজা করবেন, সাধুসঙ্গ করবেন, ভগবত কথা শুনবেন, কীর্তন করবেন, সারা রাত জেগে থাকবেন, ভগবানের উপাসনা করবেন, কীর্তন করবেন। পরের দিন সকালে দ্বাদশীর দিন ভোরে উঠে পূজা অর্চনা করে ব্রাহ্মণ সাধু বৈষ্ণবদেরকে সেবা করাবেন, তারপরে পালন করবেন। এই ব্রত করলে আপনার পিতা বিষ্ণুলোক প্রাপ্ত হবে। তো দেবর্ষি নারদের উপদেশে মহেশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন এবং পিতা বিষ্ণুলোক প্রাপ্ত ঘটেছিল। এবং ইন্দ্রসেন মৃত্যুর পর তারও ভগবদ্ধাম প্রাপ্ত ঘটেছিল। এই ব্রতের মহত্ব কীর্তন ও শ্রবণ করলে সর্ব পাপ হতে বিমুক্ত হয় এবং তারা ভগবান কৃষ্ণর সান্নিধ্য লাভ ঘটে। রাধে রাধে। পারণ একাদশী হচ্ছে 28শে সেপ্টেম্বর ইন্দিরা একাদশীর উপবাস, আর 29শে সেপ্টেম্বর হচ্ছে পারণ। 29শে সেপ্টেম্বরে সকাল 6:26 থেকে সকাল 5:27 থেকে 9:26 মধ্যে পারণ। এটা হচ্ছে ইস্কনের। আর গৌড়িয়া মঠের পারণ হচ্ছে পরের দিন 29শে সেপ্টেম্বর সূর্যোদয় থেকে 9:29 মধ্যে। রাধে রাধে।